সকলের ইচ্ছা পূরণ করলো, এটা তো বলাই যেতে পারে, তাই নয় কি? কারণ এর আগে ইমোতে কখনো এই ধরনের সিস্টেম ছিল না, রিসেন্টলি এটা আপডেট হয়েছে। কারণ মনে করেন সাপোজ আপনি অনেকজনের সাথে চ্যাট করে থাকেন, সাপোজ মনে করেন এইভাবে হাজার হাজার চ্যাট করে থাকেন, কিন্তু চ্যাট করার পর অনেক কী হয়, যদি আপনি চান যে সেই চ্যাটগুলো থেকে যাবে বা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট টাইম দেওয়ার পরে, কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে করতে পারবেন যে নির্দিষ্ট টাইম দেবেন, সেই টাইম পরে সেই চ্যাটগুলো 1 সেকেন্ড 2 সেকেন্ড বা আপনার ইচ্ছা মতো যে কোনো টাইম দিতে পারেন, যে তত সময় পরে তার কাছ থেকে এবং আপনার কাছ থেকে উভয়ের কাছ থেকে ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে শুধু তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে, মানে আপনার ফ্রেন্ডের কাছে আপনি যার সাথে চ্যাট করেন, মনে করেন এটা আপনার অ্যাকাউন্ট আর এই হচ্ছে আপনার ফ্রেন্ড, তাহলে কী হবে, আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ফ্রেন্ডের কোনো মেসেজ করেন, সেই মেসেজটা সে দেখার পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে কিছু একটা সময় দেবেন, নির্দিষ্ট টাইম দিয়ে রাখবেন, 1 দিন বা 2 দিন বা 5 দিন পরে অটোমেটিক্যালি সেগুলো মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। মানে আপনি চাচ্ছেন না যে অন্য কারোর কোনো ব্যক্তির কাছে আপনার ডকুমেন্টগুলো সেভ হয়ে থাকুক, সেটা কিন্তু চাইলে কিন্তু করতে পারবেন খুবই সহজে। সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনি একটা ব্যাপার দেখুন, আমি এই আইডিতে সেন্ড করেছি এই মেসেজগুলো, এখানে যেহেতু আইডিতে সেন্ড করেছি দেখুন আমি দেখাচ্ছি। আচ্ছা, আসার পরে এই যে এই আইডি থেকে ওই আইডি থেকে আমি এই আইডিতে এই এসএমএসগুলো সেন্ড করেছি, কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন রকম মেসেজ আমি সেন্ড করেছি দেখুন ওই আইডি থেকে। কারণ ওই আইডি থেকে আমি এই আইডিতে যেহেতু মেসেজগুলো সেন্ড করেছি, যেহেতু আমি এই ইমোতে মেসেজগুলো সেন্ড করেছি, করার পরে কী হচ্ছে, আপনি মনে করেন আপনার ইমো থেকে আপনার ফ্রেন্ডের মেসেজগুলো সেন্ড করেছেন, তাহলে কী করতে হবে, আপনার ইমো থেকে আপনি একটা টাইমিং সিলেক্ট করে দিতে পারেন যে সেই টাইমে পরে অটোমেটিক্যালি তার কাছে যতগুলো মেসেজ গেছে এবং যদি ছবি যায় আদান প্রদান হয়, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, মানে তার কাছ থেকে উভয়ের প্রান্তের কাছ থেকে। অথবা যদি চান আপনার কাছ থেকে ডিলিট হবে এবং তার কাছ থেকে ডিলিট হবে, এবং আপনি যদি চান যে শুধু তার কাছ থেকে ডিলিট হবে আপনার কাছে থাকবে, তাও করতে পারবেন। সেটা করতে হলে কী করতে হবে, আপনি যার এই সিস্টেম করবেন, যার আইডিতে, মানে পুরো সবারই জন্য না, যার আইডিতে আপনি এটা করে রাখবেন তার আইডিতে হবে কিন্তু এটা। সো তার জন্য কী করবেন, আমি সাপোজ এই আইডিতে আমি করে রাখছি, এই আইডিতে যতগুলো মেসেজ দেবো কিন্তু সেই মেসেজগুলো নির্দিষ্ট সময় পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি, এর জন্য আপনি তার আইডিতে চলে যাবেন, তার মেসেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে পেয়ে যাবেন, ক্লিক করবেন, করার পরে এইখানে দেখতে পাচ্ছেন লিখা আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। সো আপনি এইটা হচ্ছে সেই সিস্টেম। সো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, মেসেজ টাইমার ফর দি চ্যাট। সো আপনি এখানে 1 দিন সিলেক্ট করতে পারবেন ডিফল্টভাবে, অথবা 7 দিন, অথবা 1 দিন, অথবা যদি আপনি না চান যে ক্লোজ মানে করবো না এটা, তাও কিন্তু করতে পারেন। অথবা এখানে সিলেক্ট করেও কিন্তু আপনি নির্দিষ্ট টাইম দিতে পারেন, মেসেজ টাইম ফর চ্যাট উইথ নিউ ফ্রেন্ড। সো এখানে ক্লিক করে আপনি নির্দিষ্ট যে সময়টা দিয়ে রাখবেন, যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড বা যে সময়টা দেবেন আপনি সেই সময়টা দিতে পারেন। আমি সাপোজ 1 দিন দিয়ে দেখালাম, 1 দিন দিচ্ছি, আপনি ইচ্ছা করলে যে কোনো টাইম দিতে পারবেন, কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড এটা আপনার যতটা ভালো লাগে সেই টাইমটা আপনি দিয়ে রাখবেন। দেওয়ার পরে জাস্ট এতটুকু কাজ, সেখানে টাইমটা দিয়ে রেখে এখানে জাস্ট টিকটা হয়ে যাচ্ছে 1 দিন 2 দিন বা 7 দিনে, এখানে টিকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কী হলো, আমি যখন মেসেজ করব চলে আসলাম, সাপোজ এখানে যে মেসেজগুলো করেছি দেখুন একটা টাইমিং একটা সেট হয়ে গেছে, যে এই টাইমিং পরে 1 দিন পরে সব মেসেজগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আবার যদি আপনি চান যে আপনি সেই টাইমিংটা ক্লোজ করবেন, যে তার সাথে চাচ্ছেন যে সারা জীবনে থাকুক মেসেজগুলো, তাহলে আবার এখানে ক্লিক করে আপনি সেই ডিসঅ্যাপিয়ারিং 1 দিনটা আপনি জাস্ট ক্লোজ করে দেবেন, দিলে কিন্তু কী হলো, তারপরে মেসেজগুলো তার কাছে থেকে যাবে স্থায়ীভাবে। সো এটা এইভাবে সেট করে আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে কারোর সাথে বা কোনো আদার্স পার্সনের সাথেও কিন্তু আপনি কথা বলতে পারবেন বা চ্যাটিং করতে পারবেন খুবই সহজে, কোনো প্রকার রিস্ক ছাড়াই। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা ফলো করবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।